तमादिदेवं पुरुषो पुराणं तमालवर्णं श्वेतावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भगवतो स्वरूपम्। শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন, অধৈর্য ভগবানের সেবা কেউই করতে চায় না। অধৈর্য ভগবানের সেবা কেউ করতে চায় না। সকলেই মায়া জগতের সেবা করতে ব্যস্ত। অধৈর্য ভগবানের সেবা কেউ করতে চাইছে না। ভগবানের মায়ার এমনই প্রভাব যে না বললেও, তাকে শিখিয়ে না দিলেও মায়া জগতের সেবা করবার জন্য সে সবসময় প্রস্তুত। কিন্তু অপ্রাকৃত জগতের অধৈর্য বস্তু ভগবানের সেবা করতে কেউ রাজি নয়। বাস্তবিক পক্ষে অপ্রাকৃত শব্দব্রহ্মের সঙ্গে এই বদ্ধজীবগুলোর পরিচয় না হওয়ার জন্য তাদের এরকম ধরনের দুর্দশা উপস্থিত হয়েছে। শব্দব্রহ্ম যাকে আপনারা বলছেন, সেই শব্দব্রহ্মকেই ভগবান বলা হয়। অনন্ত পারম কিল শব্দশাস্ত্রম। শব্দব্রহ্ম বিভিন্ন রূপে আমাদের কাছে প্রকাশিত হয়েছেন, কিন্তু যেটাকে শব্দব্রহ্ম বলা হচ্ছে, যেটাকে শব্দ সামান্য বলা হচ্ছে না, সেই শব্দব্রহ্ম স্বয়ং ভগবান। শব্দব্রহ্ম স্বয়ং ভগবান। সেখানে বলছেন শব্দব্রহ্ম রূপেতে ভগবান আমাদের কাছে উদিত হন, আমাদের কর্ণগোচর হয়ে, তাও যদি উপযুক্ত জায়গা থেকে উচ্চারিত হয় সেসব শব্দব্রহ্ম, উপযুক্ত জায়গা থেকে যখন সেই শব্দব্রহ্ম উচ্চারিত হয়, অর্থাৎ আমার বক্তব্য হলো, যিনি স্বয়ং ব্রহ্ম, অর্থাৎ সপ্তাহকৃত শব্দব্রহ্ম উচ্চারণ করতে করতে সে অবস্থায় উন্নীত হয়েছেন, তার দ্বারা উচ্চারিত হলে সেই শব্দব্রহ্মের যে বীর্য, সেটা শ্রোতার হৃদয়েতে সাড়া জাগায়। সামান্য জায়গা থেকে শব্দব্রহ্ম শোনবার কথা নিষেধ করা আছে। সামান্য জায়গা থেকে শব্দব্রহ্ম শুনলে পরে তার প্রভাব আমরা হৃদয়তে অনুভব করতে পারবো না। এমনকি যদি দেখা যায় বিভিন্ন কামনা বাসনা জর্জরিত হৃদয়, তাহলে তার শব্দব্রহ্ম উদিত আদৌ হতে পারে না। অমৃতময় এই কথা উচ্চারণ করছেন বলে মনে হয়, কিন্তু তথাপি তার মধ্যে বিভিন্ন রকম কন্টামিনেশন, দূষিত ভাব থাকবার জন্য, যদিও ভাগবত কথামৃত, তথাপি তার হৃদয়েতে উল্টে এই হরিকথা শ্রবণের পরে বিভিন্ন ধরনের কামনা বাসনা উত্থিত হয়। সাধু সঙ্গ এই যে প্রক্রিয়া, এটা বাস্তবিক পক্ষে কারোর জীবনে যদি হয়, তাহলে সেক্ষেত্রে শব্দব্রহ্মের প্রভাব সে স্বাভাবিকভাবে অনুভব করবে। অনেকে মনে করতে পারেন আমার সঙ্গে অনেকে থাকেন, আমার সঙ্গ করেন, কিন্তু আমি দৃঢ়ভাবে এটা ঘোষণা করি, আমার সঙ্গে বাস্তবিক কেউই থাকেন না, আমি নিঃসঙ্গ। যদি কেউ বাস্তবিক আমার সঙ্গে কোনো দিন থাকেন ভবিষ্যতে, তাহলে তার আমার যদি সে অবস্থা হয়ে থাকে, তার মধ্যেও সে অবস্থা সঞ্চারিত হতে বাধ্য। কিন্তু মনে হয় আমার সঙ্গে অনেকে রয়েছেন, কিন্তু বাস্তব কথা বলতে আমার সঙ্গে কেউই নেই, আমি নিঃসঙ্গ। ভাগবতী মহাপুরাণের যে কথা কালকে আলোচনা সায়ংকালীন অধিবেশনে চলছিল, সেখানে শ্রী সুখদেব গোস্বামী আলোচনা প্রসঙ্গে শ্রী সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বিভিন্ন দেবদেবতা পুজোর কথা, তাদের পুজো করলে পরে যে সমস্ত সামান্য কামনা বাসনা তাদের মধ্যে থাকে, সেগুলো পূর্তি হয়। এবং সেটা পূর্তি হয় কিভাবে না, সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ
এই দেবদেবতাগণকে ক্ষমতা দিয়ে রেখেছেন, তাদেরকে শক্তি দিয়ে রেখেছেন। সেই কারণে বিভিন্ন দেবতার অর্চন করলে পরে, বিভিন্ন দেবতাকে আরাধনা করলে তারা সামান্য সামান্য এই জগতের কামনা বাসনাকে পূর্তি করতে সমস্ত হন। এখানে বিভিন্ন বর্ণনা করেছেন যে কোন কোন দেবতাকে পুজো করলে কি কি হবে, এগুলো সমস্ত বিভিন্ন রকম বর্ণনা করা আছে। যদি কেউ আয়ু কামনা করে, তার ক্ষেত্রে বলা আছে তিনি অশ্বিনী কুমারোদয়কে ভজনা করবেন। আমি কয়েকটা একটু মূল পাঠ করে যাই, তাতে আপনারা বুঝতে পারবেন, কঠিন কিছু নেই। আয়ুষ্কাম অশ্বিনৌ দেব পুষ্টিকাম ইলাম যদিত প্রতিষ্ঠা কাম পুরুষো রোদসী লোকো মাতরো। কি বলছেন? যারা আয়ু কামনা করবেন অশ্বিনী কুমারোদয়কে ভজন করুন। পুষ্টি কামনা করবেন ইলাম যদিত, ইলা দেবতাকে। প্রতিষ্ঠা কাম পুরুষো রোদসী। এইভাবে দেখা যায় যিনি সুন্দরী স্ত্রী কামনা করবেন, উর্বশীকে আরাধনা করুন। আধিপত্য যদি চান, আধিপত্য কামহ সর্বেশাম যজেত পরমেষ্ঠিন, ব্রহ্মাকে আরাধনা করুন, আধিপত্য করতে পারবেন। যজ্ঞম যজেত যশস্কামহ কোশকাম প্রচেতসম। যজ্ঞম যজেত যশস্কামহ, যজ্ঞ ভগবানকে, যজ্ঞম যজেত যশস্কামহ কোশকামহ প্রচেতসম। কোশকামহ প্রচেতসম বিদ্যা কামস্তু গিরিশম দাম্পত্যার্থম উমাম সতীম। দাম্পত্য সুখ কামনা করলে উমাদেবীকে আরাধনা করুন। এইভাবে দেখা যায় বিভিন্ন দেবদেবতাকে আরাধনা করে বিভিন্ন কামনা বাসনা পূর্তির বিভিন্ন কথা, অভীষ্ট লাভের উপায় বলেছেন। বাস্তবিক পক্ষে এগুলো বলার উদ্দেশ্য হলো যেন বোকা লোকগুলো অন্তিমে বুঝতে পারে এই কামনা বাসনাগুলোর দ্বারা বন্ধন ছাড়া কোনো কিছু হবে না। যে সমস্ত আধিকারিক দেবতাগণকে ভগবান সেবা দিয়ে রেখেছেন, তাদেরকে ক্ষমতাও দিয়ে রেখেছেন, তার ফলে তারা বিভিন্ন ধরনের কামনা বাসনা পূর্তি করতে পারবেন। এটা তাদের কোনো বাহাদুরি নাই, তাদেরকে তার শক্তি দান করে রেখেছেন ভগবান। ভগবানের কৃপাতেই এগুলো সম্ভব হয়। তথাপি তারা যদি ওই সব কামনা বাসনা পূর্তির জন্য ওই দেবতাগণকে পুজো করে সন্তুষ্ট থাকতে চান, তাতে অন্তিমে লাভ কিছুই হবে না, তাদের বন্ধনই কারণ হবে। এই সব দেবতাগুলো আপনাকে যেই সব বস্তুগুলো দান করবেন, সেগুলো আপনার জীবনে অন্তিমে বন্ধনের কারণ হয়ে দাঁড়াবে, মুক্তি হয়ে যেতে পারবেন না। ওরা দিয়ে দেবে, বলে চেয়েছো আমরা দিয়েছি, কিন্তু অন্তিমে রেগুলেট করে তাকে নিত্য জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব তাদের নেই। তারা বলবে তুমি চেয়েছো আমি দিয়েছি। বলে সম্পত্তি চেয়েছো, সম্পত্তি দিয়েছি। বলে সম্পত্তি দ্বারা এরম হলো কেন? বল তা তো আমি জানি না, তুমি চেয়েছো আমি দিয়ে দিয়েছি। তুমি দাম্পত্য জীবন চেয়েছো আমি দিয়ে দিয়েছি। সুন্দরী স্ত্রী চেয়েছো, উর্বশী বলছে সুন্দরী স্ত্রী চেয়েছো আমি দিয়ে দিয়েছি। তাই সুন্দরী স্ত্রীর ভেতরে তোমার এত কেলেঙ্কারি হয়ে গেল, সেটার জন্য আমি দায়ী না। ওই জন্য সমস্ত দেবতাগণ তারা আপনাদের কামনা বাসনা অবশ্যই পূর্তি করবেন, কিন্তু তার জন্য কোনো রেসপন্সিবিলিটি, দায়িত্ব নেবেন না। একমাত্র একজনই আছেন যার নাম অচ্যুত পরদেবতা। তিনি আপনাদের কামনা বাসনা পূর্তি করার পরেও তার দায়িত্ব থাকবে আপনাকে কিভাবে বাঁচিয়ে জায়গা মতো পৌঁছে নিয়ে যাব নিজের চরণে। এই জন্য অন্য অন্য দেবতাগণের সঙ্গে ভগবানের পরদেবতা পরাৎপর অখিলেশ্বর অচ্যুত ভগবানের তুলনা করতে নিষেধ করা আছে। যে তুলনা করতে যাবে তাকে নরক প্রাপ্তি হতে হবে। যারা এই দশবিধ নাম অপরাধ জানেন, পাঠ করেছেন বা গুরু বৈষ্ণবের আনুগত্যে তারা জানবেন, সেখানে দশবিধ নাম অপরাধে অন্যান্য দেবতাগণকে বিষ্ণু পরদেবতার সঙ্গে সমান জ্ঞান করার মতো অত বড় অপরাধ আর কিছু হতে পারে না, কেন তুলনা করা যায় না। আর
যোগক্ষেম বহামি অহম, এই অ্যাসিওরেন্সটা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কোনো দেবতা দেন নাই। আমি যোগ এবং ক্ষেম দুটো তোমাদের বহন করব। এটার অ্যাসিওরেন্স গীতাতে ভগবান দিয়েছেন, একমাত্র ভগবান ছাড়া আর কেউ এই ধরনের কথা বলেন নাই। যোগ আর ক্ষেম এ দুটো কি? যোগ হচ্ছে যে বস্তুগুলো আপনারা চাইছেন সেগুলো দেওয়া, সেগুলো দেবেন তিনি। আর সেগুলোকে আপনার মনে যেন বিকৃতি না হয়, সেই সব বস্তুগুলোকে রক্ষণাবেক্ষণ অর্থাৎ কন্ট্রোল করে অন্তিমে সেগুলো যেন আপনার ভিতরে কোনো বিকৃত অবস্থা সৃষ্টি না করে, সেগুলো দায়িত্ব ভগবান। যদি বলেন দু একটা উদাহরণ দিন, দু একটা উদাহরণের মধ্যে আমি সামনে দিয়ে দিচ্ছি। যেমন ছিল প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ বলছে আমি রাজসিংহাসনে বসবো না, ভগবান বলে না তুমি বসো। ভগবান দিলেন, তোমার কোনো ক্ষতি হবে না। ধ্রুব মহারাজ স্থানের অভিলাষ করে তিনি রাজসিংহাসন পিতৃগদি তার বসবার জন্য তিনি আরাধনা করেছিলেন। কিন্তু ভগবান যখন আবির্ভাব হলেন তার সম্মুখে, তখন তিনি বললেন আমার আর কিছু চাই না, আমি তৃপ্ত হয়ে গেছি। বলছেন বরম না যাচ্ছে, আমি কোনো আর বর প্রার্থনা করছি না, আমি আপনাকে আপনার চরণকমল পেয়ে গেছি, আর আমার বরের কোনো দরকার নেই। ভগবান বলছেন তা বললে হবে না, তুমি যে বাসনা যে কারণে তুমি শুরু করেছিল তপস্যা ভজন স্থানবিলাসন তপসী স্থিতম, হ্যাঁ ইত্যাদি শ্লোক আছে, আমি বিভিন্ন সময় আলোচনা করেছিলাম। এখন তোমাকে আমি রাজগদিতে বসতে বলছি, কিন্তু এটা তোমার অন্তিমে ক্ষতি সাধন করবে না। আমি তোমাকে কৃপা করু, তোমাকে মায়া স্পর্শ করবে না, এবং অন্তিমে তুমি আমার কাছেই চলে আসবে। ধ্রুব মহারাজকে এইভাবে প্রতিজ্ঞা করে বলেছিলেন, আর তাই হয়েছিল। ধ্রুব মহারাজ পরম পদ প্রাপ্ত হয়েছিলেন। এসব ঘটনা একটার পর একটা আপনারা প্রমাণ পাবেন, কোনো গল্প কথা নয়। যিনি তার জীবনেতে এইসব কথাগুলো প্র্যাকটিক্যালি আচরণ করে দেখবেন প্রত্যেকটা একটা করে ফল পাবেন। অভিনয় নয়, সত্যি সত্যি চেষ্টা করতে হবে। এখানে একটা কথা আগেও উচ্চারণ করেছিলাম, সেটা বলা ভালো, মনে রাখতে হবে চিরকাল। অকামহ সর্বকাম বা মোক্ষকাম উদারদি তীব্রেন ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। অকামহ সর্বকাম বা মোক্ষকাম উদারদি তীব্রেন ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। অকামহ সর্বকাম বা মোক্ষকাম উদারধি, যদি কোনো কামনা বাসনা হৃদয়তে নাই, তাহলে তো সে অবশ্যই কৃষ্ণকে ছাড়া আর কাউকে আরাধনা করার কথা চিন্তাই করতে পারবেন না। কেন, একমাত্র তুরীয় অবস্থায় ভগবানই রয়েছেন অপ্রাকৃত জগতে, চিন্ময় জগতে। আর যদি কারোর হৃদয়তে কামনা বাসনা জর্জরিত থাকে, বল তা হোক, কামনা বাসনা থাকলেও একমাত্র ভগবানেরই ভজনা করা উচিত। কারণ বলছে ভগবান তোমার কামনা বাসনাকে দূরীকরণে দায়িত্ব নেবে, অন্য কোনো দেবদেবতার সেসব দায়িত্ব নেবেন না। কামনা বাসনাকে দূরীকরণ করে তাকে নির্মল অবস্থায় পৌঁছে দেওয়া, এটা ভগবানকে কিছু ভগবানের নামই সমর্থ। ভগবানের যদি কেউ যদি বিশ্বাস না করে, খালি নামের ভোরে অরুণোদয়ের পূর্বে অত্যন্ত শুচি পবিত্র হয়ে যদি প্রাণায়াম জানা থাকে প্রাণায়াম একটু করে নিল, তারপর এবার পঞ্চতত্ত্ব কিছুক্ষণ উচ্চারণ করে তারপর ধীর হয়ে বসে পড়ল। শ্রী গৌরাঙ্গের যে এরকম রূপটা যেখানে ওখানে দেওয়া আছে ছবিতে, ওই রূপটা নিত্যানন্দের এরকম ভাবতে থাকলো আর নামটা উচ্চারণ করল। প্রথমে কৃষ্ণ নাম তো ক্রিয়া করবে না, তথাপি নামের আভাস হতে পারে, অসুবিধে কিছু নেই। গৌর নিত্যানন্দ তাড়াতাড়ি কৃপা করবেন এইটি প্রতিজ্ঞা করেছেন তারা। ভগবানের কৃষ্ণ নাম যত তাড়াতাড়ি না কৃপা করবে, গৌর নিত্যানন্দের নাম তাড়াতাড়ি কৃপা করবে। এই জন্যই গৌর নিতাই কলিকালে এসছেন, যে কৃষ্ণ নাম সবাই পারবে না, আর তাদের সুবিধে দেওয়ার জন্য আগে গৌর নিত্যানন্দের নাম অনর্থ দূরীকরণ করতে সাহায্য করবে। এবং করতে করতে কিছুদিনের মধ্যে দেখবেন জড় বিষয় থেকে মুক্তি হয়ে যাচ্ছেন, ভক্তি নাও পেতে পারেন,
কেন যতক্ষণ সদ্গুরুচরণ আশ্রয় না হয় ততক্ষণ ভক্তির যে ট্রেজার, যে খাজানা বলা হিন্দিতে, তার যে স্টোর রুম, এই চাবিটা পাওয়া যায় না। এই চাবিটা আছে গুরু বৈষ্ণবের কাছে, যেটা আমাদের রসিক ভক্তগণ বলেছেন অদ্বৈত গোসাইকে ভান্ডারী বলা হয়, প্রেমের ভান্ডারী। অদ্বৈত গোসাইকে ভান্ডারী কেন বলা হয়? বলে উনি প্রেমের ভান্ডারী, উনি দরজা না খুলে দিলে আর কিছু লাভ হয় না, ও ভান্ডার বন্ধ। আর অদ্বৈত গোসাইয়ের সঙ্গে যদি কারোর পশু পক্ষী যারই সম্বন্ধ হবে, সে যত চরিত্রহীন হোক, কোনোরকমভাবে অদ্বৈত গোসাইয়ের যদি সম্বন্ধ হয়ে যায়, গৌরাঙ্গ বলেছেন তাকে আমি কৃপা করব করব করব, 3 প্রতিজ্ঞা করবে, সে যেই হোক, সে যদি বেশ্যাও হয় তাতে কিছু যায় আসে না। তুমি যেহেতু তোমার নাম উচ্চারণ করেছে, তুমি দেখে ফেলেছো তাকে, কোনো মতে পশু পক্ষী কুকুর আদি যা কিছু তোমার সম্বন্ধে কিঞ্চিত যদি চলে এসে থাকে, তাকে আমি আর কৃপা না করে পারবো না, ইত্যাদি কথা ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু এগুলো প্রতিজ্ঞা করে জানিয়েছে। যার পরীক্ষা করার ইচ্ছা করতে পারেন, ফল পেয়ে যাবেন। আর বাস্তবিক পক্ষে ভগবানের প্রেম সম্পত্তি, ভগবত রাজ্যে প্রবেশ অধিকার লাভ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনারা সদ্গুরু বৈষ্ণবের চরণকে আশ্রয় না করছেন, ততক্ষণ হবে না, এটা পাওয়া যাবে না। যদি আপনাদের মধ্যে কারো প্রশ্ন হতে পারে, পরীক্ষিত মহারাজ কোন গুরুচরণে আশ্রয় নিয়েছেন, আপনি তো সেটা বলেননি, আমরা তো শুনিনি। আমি বলছি পরীক্ষিত মহারাজের মাতৃগর্ভেতেই ভগবত দর্শন হয়ে গেছে, তার সম্বন্ধে এইসব প্রশ্ন করতে যাওয়াই মূর্খতা। তথাপি করেছেন ভালো প্রশ্ন, গুরুচরণ আশ্রয় হলো, যাকে ভগবান গর্ভেতেই কৃপা করে দিয়েছেন, তার কোনো প্রশ্নই আসে না, তাই ভগবান স্বয়ং দায়িত্ব নিজে হয়ে গেছে। তথাপি এর মধ্যে একটা প্রশ্ন আছে, কেউ প্রশ্ন উত্থাপন করতে পারেন যে অন্তিমে যে পরীক্ষিত মহারাজ সিদ্ধিলাভ করলেন, তার গুরুচরণের আশ্রয় কোথায় হয়েছে? আমরা বলবো আপনি অন্ধ তাই দেখতে পাননি, গুরুচরণ আশ্রয় হয়ে গেছে। কেন? বলে যখনই সুখদেব গোস্বামী এসেছিলেন, সর্বস্ব নিবেদন করে তার পায়ে যখন পড়েছিলেন, যখন একটা ইউনিক কোয়েশ্চেন করেছিলেন, এ তৎ নিবৃত্ত মানানাম মিচ্ছতাম অকুত ভয়ম, এইটাই তার শরণাগতি হয়েছিল। শরণাগতি কোথায় হয়েছিল? বলে সাক্ষাৎ পরমাংশ শ্রেষ্ঠ সুখদেব গোস্বামীর চরণে তার শরণাগতি হয়েছিল, আত্মনিবেদন হয়ে গেছে। গুরুচরণ আশ্রয়ের এইটি হচ্ছে প্রাইমারি এবং এইটি সেকেন্ডারি। গুরুচরণে আত্মনিবেদন করাটা সবার পক্ষে সম্ভব হয় না। সবাই বলে আমি গুরুচরণ আশ্রয় করেছি মহারাজ, আমরা দেখি করে নাই। কেন আত্মনিবেদন করে নাই? কিছু নিজের জন্য রিজার্ভ করে রেখেছি, নিজের বলে কিছু রিজার্ভ করে। ওই জন্য কীর্তন পদেতে বিভিন্ন আমাদের যে মহাজনগণ এই জন্য লিখেছে, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো হোমরে। এগুলো সাত করে গান, এগুলো তাদের হৃদয় থেকে এসছে, এগুলো হৃদয়টা মন্থন করে পাগলের মতো কেঁদে কেঁদে গেয়েছেন ভক্তিবিনোদ ঠাকুর। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর তোমার কুকুর বলিয়া জানো মোরে। এইসব যে কীর্তনগুলো, এগুলো কীর্তনের বই নেবেন, নিয়ে দিনরাত একা বসে পাগলের মতো গাইবেন, দেখবেন কীরকম ফল আসে। সব শাস্ত্র যে ভাগবত জি মহাপ্রাণ শুনছেন, তার সমস্ত ফলিত প্র্যাকটিক্যাল ওর মধ্যে সব কীর্তনে দিয়ে রেখেছেন। তাহলে পরীক্ষিত মহারাজের গুরুচরণ আশ্রয় হয়েছে কি না, এ ধরনের বিতর্কের কোনো স্থান নাই। কারণ গুরুচরণ আশ্রয় কাকে বলে, কীরকম পদ্ধতি, সেই সবগুলো যারা অভিজ্ঞ, যারা গুরুচরণ আশ্রয়ের প্রসঙ্গকে নিজের জীবনে হারে হারে অনুভব করেছেন, তারা অবশ্যই বলেন তার গুরুচরণ আশ্রয় হয়ে গেছে। সুখদেব গোস্বামী তিনি গুরু রূপে গ্রহণ করেছেন, করে আত্মনিবেদন করেছেন, সর্বস্ব চরণে সেবে দেবেন যে আপনি আমায় বাঁচান, ব্যাস এটিকেই বলে আত্মনিবেদন। আর এই রকম হলে পরেই সদ্গুরু বৈষ্ণব আপনাকে যে জ্ঞান দান করবে, সেইটা আপনার হৃদয়ে পাকাপাকিভাবে থাকবে। যতক্ষণ পর্যন্ত না আত্মনিবেদনে যতক্ষণ পর্যন্ত ভেজাল থাকবে, ততক্ষণ পর্যন্ত আত্মজ্ঞান পুরোপুরি উন্মেষের কোনো সম্ভাবনা নাই। আবার ভগবান গীতাতে পরিষ্কার জানিয়ে দিয়েছেন
যে পরিপোষণেন যে প্রণিপাত পরিপোষণ সেবায়, তিনটে কন্ডিশন বলেছেন। যদি কোনো মহাপুরুষের সঙ্গে আপনার কপাল গুণে সাক্ষাৎ হয়ে গেল ভগবানের করুণাতে, ভগবান করুণা না করলে কারোর সঙ্গে বাস্তব সাধুর দর্শন হয় না। ভগবানের কৃপা হলে তবেই হয়, যেটা আমি আগেও উচ্চারণ করেছি, আপনাদের মধ্যে ওটা মাথায় থাকে না। সেটা তুলসীদাসজির কথা বলেছিলাম, শাস্ত্রের অন্য অন্য ভাগবতের প্রমাণ দিয়েছিলাম। তুলসীদাসজির প্রমাণটাই একটু বললেই মনে পড়ে যাবে। সেটা হচ্ছে বিনা সৎসঙ্গ তরাই না কই, রাম কৃপা বিনা সুলভ ন সই। এটা সুন্দর তুলসীদাসজি গিয়েছেন সুন্দরভাবে, এটা সমস্ত জনসাধারণকে সচেতন করে দিয়েছেন। কি বিনো সৎসঙ্গ না তরাই না কই, রাম কৃপা বিনু সুলভ ন সোই, রাম কৃপা বিনু সুলভ ন সোই। রাম কৃপা ছাড়া এটা পাবেন না। রাম মানে ভগবান, কৃষ্ণ কৃপা বিনা, গৌর কৃপা বিনা হয় না। ওই জন্য সৎসঙ্গ প্রাপ্ত হতে গেলে কপালটা ভালো হওয়া দরকার। না সাধুর নামে সব অসৎসঙ্গ হয়ে অধঃপতিত হচ্ছে জগতে, এইটি ইতিহাস। তাহলে আমরা দেখলাম পরীক্ষিত মহারাজের গুরুচরণ আশ্রয় হয়েছে, পরীক্ষিত মহারাজের সৎসঙ্গ হয়েছে, এই ব্যাপারে কোনো সংশয়ের অবকাশ নাই, কোনো রকম সংশয়ের কোনো অবকাশ নাই। কারণ পরীক্ষিত মহারাজ বাস্তবিক ভাগ্যে গুরুচরণে আত্মনিবেদন করে দিয়েছেন। এবং শুধু তাই নয়, যদি বলেন তাহলে কি মন্ত্র উপদেশ করেছিলেন, মন্ত্রটা তো বলুন। বলে মন্ত্রের দ্বারা কি হয়। যদি কাউকে প্রশ্ন করি, আচ্ছা মন্ত্র তো বলছে, মন্ত্রের দ্বারা কি হয়, মন্ত্র মানে কি? যে সমস্ত বাজারে সব পাওয়া যায় ওগুলো আসলে বাস্তব মন্ত্র নয়। মন্ত্র এই শব্দটা আমি কার কাছে কথা বলবো, আমি নিজের লজ্জা পাই যে এক একটা শব্দ বলতে অনেক ব্যবহার করতে হয়। বাজারে দেখবেন কুকুরের সেবা, ঘোড়ার সেবা, সাধারণ মানুষের সেবা, দরিদ্র নারায়ণের সেবা, এইসব বিভিন্ন সম্প্রদায় এইসব কথাগুলো চলে। কিন্তু যেদিন আপনি তত্ত্বজ্ঞানে উপস্থিত হো হো করে হাসবেন, এটা মূর্খ, এগুলো কী বলেছে। নারায়ণ আবার কোনোদিন দরিদ্র হয় নাকি? সরৈশ্বর্যপুরী নারায়ণ, ওরা বলছে না দরিদ্র নারায়ণের সেবা, এইসব পড়ে এনেছে। কিন্তু আমরা কি করব? আমরা কি লড়াই করব তাদের জন্য? আমরা তো লড়াই করব, আমরা সত্যি কথাটা বলতে পারবো না। ইটস আপ টু ইউ, গ্রহণ করা না করা। বহুরূপে সম্মুখে ছাড়িয়া ঈশ্বর, হ্যাঁ কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন করিছে, সেই জন সেবিছে ঈশ্বর। এই কথাগুলো কি সত্য? যিনি বলেছেন তিনি যদি পকেট থাকতেন, আমি হাজার কোটি লোকের সামনে প্রশ্ন করতাম, আপনি বলুন এই কথা যে বলেছেন আপনি কি বললেন কথাটা। কিন্তু লোকে তো এত মূর্খ গাধা, এইগুলো নিয়ে নৃত্য করছে। প্রমাণ দিলে তারা বোঝবার জন্য যে ব্রেন দরকার সেটাও তাদের নেই। দরিদ্র নারায়ণ কখনো দরিদ্র হয় না। নারায়ণ কখনো দরিদ্র হয়? দরিদ্র নারায়ণ এবার কি মুখের কথা, কখনো হয় না। একই সঙ্গে নারায়ণ বলছো, বলছো দরিদ্র, কি করে হয়? নারায়ণ সরৈশ্বর্য বই অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক। মূর্খের কথা এগুলো হয় না। এটা এইগুলো পথ দেখাবে কে? যদি বলা হয় সর্বভূতে আপনি ভগবানকে অনুভব করুন, সেটা একটা আলাদা কথা হয়ে গেল। শাস্ত্র সেটা বলা রয়েছে, আপনি সর্বভূতে ভগবানকে অবলোকন করুন, সর্বভূতের মধ্যে ভগবানের অধিষ্ঠান আছে, এটা ভজন করতে করতে অনুভব করুন। এটা ভালো শাস্ত্রের সিদ্ধান্ত। কিন্তু বহুরূপে সম্মুখে ছাড়িয়া ঈশ্বর, এইসব এত ঈশ্বর রয়েছে সেগুলোকে ছেড়ে দিয়ে, এই কথাই তো মানে হচ্ছে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি। তা আপনি জীবে প্রেম করুন, করে ঈশ্বরের সেবা হয়েছে দেখান, প্রমাণ করে দেখান। যদি বলা হয় আপনার যদি এতই দরদ হলো, আপনি সর্বভূতে ঈশ্বর আছে বলে এই কথাটা বলছেন, কিন্তু শাস্ত্র তো আপনার মতো কথাটা বলেনি। শাস্ত্রের কথাটা ঘুরিয়ে আপনি এমনভাবে বললেন বিকৃতভাবে। আর তাই যদি হয়ে থাকে, আপনি যদি মনে থাকেন সর্বভূতে আপনি ভগবানকে অনুভব করেছেন আর জীবে প্রেম করছেন, তা আপনি যখন মাছগুলোকে তেলে ভেজে ভেজে খেয়েছিলেন, তখন কি আপনার মনে হয়নি ওটা জীব আছে? ওটা যে জীব সেটা আপনার মাথায় ঢোকেনি? আপনি তো খেয়েছিলেন।
যিনি বলেছিলেন তার শিষ্য শরৎ মহারাজ, শরৎবাবু গৃহস্থ ব্যক্তি, বলরামবাবুর বাড়িতে এই ঘটনাটা ঘটেছিল। নিউজ পেপারেও কাটা সমস্ত ঘটনা উঠেছে, সমস্ত বইও তো আছে, সবাই জানেন, যারা জানেন তারা জানেন। গ্রহণের দিনে যখন সূর্যগ্রহণ, সেই দিন সেই ব্যক্তি যিনি উচ্চারণ করেছেন তিনি তার শিষ্যকে বলছেন, শিষ্য বলছেন গুরুদেব আজকে বাজারে যাচ্ছি, কী কী আনবো, কী কী আনবো, আপনি কী আনতে বলেন? বলে এক কাজ করো, মৌরলা মাছ আনবে, মৌরলা মাছের শুক্তানি হবে, আর কই মাছ এনো, এর হবে এইরকম ফিরিস্তি দিচ্ছেন, ইলসা মাছের ঝাল, খবরের কাগজে তোলা যে স্টেটসম্যানের কাটা রয়েছে, আর অন্য অন্য জায়গা তো আছেই, মানে খবরের কাগজে বেরিয়েছে, মানে এটা আরও অমলেন্দু সেনগুপ্ত তখন এডিটার ছিলেন স্টেটসম্যানের, আর অন্য অন্য জায়গা তো আছেই, খুলে দেখানো যাবে, ওরা মাছ মাংস খেতেন। এখন আমার প্রশ্ন হলো যে যখন জীবটাকে হত্যা করে তুমি খাচ্ছ, কই মাছটা যখন তেলে লাপাচ্ছে, তখন তোমার মাথায় এলো না, তোমার তখন মাথায় এলো না যে ওটা ওর মধ্যে ঈশ্বর আছে? তখন তো তুমি খেয়ে নিলে। আর তো বক্তৃতা দেওয়ার সময় তুমি লোকের কাছে বাহবা কেন, বড় মালা পড়ার সময় তুমি বললে এই কথা, কত বড় তুমি ঠক, ভালো কথা তো নয় এটা, লোককে ঠকানো। কাজে আপনারা চিরকালই মূর্খ থেকে যাবেন যতক্ষণ পর্যন্ত আপনারা বাস্তব কথা আপনাদের কানে না আসবে। সেই জন্য বললাম, ভগবান যদি কৃপা করেন তাহলে কপাল গুণে সাধুসঙ্গ হবে, এইসব কথা জানতে পারবেন, তাহলে চিরকাল ওই জীবনটা অমানসিকভাবে কাটিয়ে চলে যান, কিচ্ছু লাভ হবে না। কাঁচকলা দুটো গ্রিন ব্যানানা পেয়ে যাবেন, যার বই পড়ুন, কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু পাবেন না। সেই জন্য এখানে বলা হয়েছে যে পরীক্ষিত মহারাজের গুরুকরণ 100 বার হয়েছিল। আর বাজারের যে মন্ত্রগুলো বলেন, যেসব কথাগুলো আপনারা আওড়ান এবং পরীক্ষাতে পাসও করেছেন ওইসব পড়ে, সেই সরকারকে ধন্য দিই আমি, সেই সরকার ধন্য যিনি পাবলিককে ভুল পথে পরিচালনা করছেন। কেউ কোনো কথা শুনবে না, অজ্ঞানে ডুবে গেছে এরা, কোনো কথা শুনবে না, খালি মারামারি, পার্টিবাজি, হইচই, পলিটিক্স ছাড়া কিচ্ছু নেই। অন্তত এই জায়গায় হরিকথা বলতেছে একটা স্যাটিসফ্যাকশান আমার আছে, সেই স্যাটিসফ্যাকশান আমি ওপেনলি বলে দিচ্ছি, এখানে পলিটিক্স নেই। আমি অন্তত খুলে কিছু বলতে পারছি, যদিও গভীর তত্ত্ব আপনাদের কাছে বলার লাভ নেই, প্রথম দিনে বলে দিয়েছি। অন্তত এই স্যাটিসফ্যাকশন অন্য জায়গায় করলে কিছু পলিটিক্স থেকে যেত, এখানে অন্তত পলিটিক্স নাই, এই আনন্দটা আমার আছে এখানে। যাই হোক, আমি গৌড়ীয় মঠেই রয়েছি, বাইরে নেই। পরীক্ষিত মহারাজের গুরুকরণ হয়েছে, সে কি মন্ত্র লাভ করেছেন, এসব কথা প্রশ্ন করছেন লোকে। আমি বললাম, মন্ত্র কথার মানে কি? বলে মন্ত্রকথার মানে তো কিছু সংস্কৃত সব দেয়া হয়, এটি তো জানে, মানে মন্ত্রকথার মানেটা কি, অ্যানালিটিক্যাল ব্যাখ্যা কি মন্ত্রের, মন্ত্র কাকে বলে? মন্ত্রকথার ব্যাখ্যা করতে গিয়ে শাস্ত্রকাররা বলছেন, মননাথ ত্রায়তে ইতি মন্ত্র। যে জিনিসটা শব্দাক্ষর আমাকে দিয়েছেন কোনো মহাজন, যেটা আমি মনন করতে করতে চিন্তা, মন্ত্রের যেটা দিয়েছেন সেটা উচ্চারণ করতে করতে আমি ত্রাণ পেয়ে যাব, এই জগৎ থেকে বেরিয়ে যাব। বোঝা গেল? মননাথ মানে মনন করলে পরে যে অক্ষরগুলো আপনাকে দেয়া হয়েছে, সে যেভাবেই হোক, সেগুলো আমাকে ত্রাণ করে বাইরে, এই জগতের বাইরে পরজগতে নিয়ে যাবে, সেটাকে বলে মন্ত্র। কিন্তু মন্ত্র বাজারে সব করছে, ঘোড়ার সেবা, গাধার সেবা, মানুষের সেবা, দরিদ্র নারায়ণের সেবা। আরে সেবা কথাটা কোনো জায়গায় প্রযোজ্য নয়। সেবা এই শব্দটা একমাত্র অধক্ষ যে বস্তু ভগবানের ছাড়া অন্য কোনো জায়গায় ব্যবহার করা যায় না। কিন্তু জগতের লোক করছে, আমরা কি করব, মারামারি করব, সে বুদ্ধি তো তাদের নাই। সেবা একমাত্র সেবা কথাটা প্রযোজ্য অধক্ষ যে বস্তু ভগবানের ক্ষেত্রে। কেন সেবা যার করব, সেব্য বস্তু কে হয়? সেব্য বস্তু তো কেউ নেই। ঘোড়াটাকে সেবা করো তো আমিও পরের জন্য ঘোড়া হয়ে যাব। কুকুরটাকে সেবা করে, কুকুরটাকে নিয়ে শুয়ে রয়েছে বিছনা, এমন এমন ধনী বাড়ি আছে, কুকুরকে জড়িয়ে ঘুমিয়ে রয়েছে, লেবে তোরা মারি, এ তো কুকুর জন্ম হবে, এ তো জানে না, মনে করছে আমি অনেক পাস করে এসছি। কি পাস করে এসছো তুমি? তোমার জ্ঞানের বিন্দুমাত্র কোনো কিছু নাই। প্রথম কথাটাই তারা মানে না যে সূর্যোদয়ের পূর্বে বিছনা থেকে উঠতে হবে, এই কথাটাই মানে না। যদি বলেন ইউরো সোসাইটিকে নকল করি, আর ইউরো সোসাইটি নকল করলে ইউরোপিয়ান দার্শনিকরা এই কথা বলেছে, আর্লি টু রাইজ অ্যান্ড আর্লি টু বেড মেক এ ম্যান ওয়াইজ। এটা কোথায় আমি বলেছি না ওরা বলেছে? মূর্খ,
ওরাই তো বলেছে, ওদেরই দার্শনিকরা বলেছে, তা ওরা তো ভারতেরই নকল করে কথাটা বলেছেন। অরুণোদয়ের পূর্বে যারা ওঠেন না তাদের জ্ঞানের কোনো সম্ভাবনা নাই। সূর্যদেব প্রকাশের প্রতীক, তিনি কৃপা করবেন, সূর্যনারায়ণ। তারপর এখন প্রশ্ন হলো মননা ত্রায়তে ইতিমন্ত্র, তাহলে মনন করলে পরে আমাকে ত্রাণ করবে। তা কোন কোন মন্ত্র, কালীর মন্ত্র জপ করে যদি আমাকে ত্রাণ করবে? কে ত্রাণ করবে বলুন? সাক্ষাৎ দেবীকে শ্রীরামকৃষ্ণ বলে যাকে আপনারা পুজো করেন, তিনি সাক্ষাৎ দেবীকে বলেছেন, তুমি মা আমাকে কৃষ্ণের কাছে নিয়ে যেতে পারবে? আমি এটা পারবো না, আমি তোকে রাস্তা বলে দিতে পারি। আমার এই মালিক সে এমন একটা অবস্থায় রয়েছে, তাকে আমি দেখতে পাই না। জং ব্রহ্ম বরুণেন্দ্র রুদ্র মরুত স্তন্মন্তি দিব্যস্তব ইত্যাদি শ্লোক আমি বলবো, অবাক হয়ে যাবেন। রূপ গোস্বামী কীর্তনে বলেছেন সুন্দর, যা চরণের নখরাবিন্দে জ্যোতি দেখতে চেষ্টা করে দেবতারা, কেউ পারে না। যদ্যপি সমাধিষু বিধির পিপাসাতি ন তব নখাগ্রমরিচিন ইত্যাদি কীর্তন আমি পরে সায়ংকালীন সভাতে কোনো সময় আমি উচ্চারণ করবো, অবাক হয়ে যাবেন। ভগবানের চরণের নখরাবিন্দু দেখবার জন্য চেষ্টা করে পায় না। তাকে কৃপা করবে, ভিখিরির মতো কাঁদছে, কৃষ্ণের চরণ দেখবে, অত সোজা, তো সোজা না। যাই হোক, কোনো দেবতার কোনো মন্ত্র জপ করেই আপনি এই জগৎ থেকে বেরোতে পারবেন না। আমি দেবতাগণের চরণে দণ্ডবোধ রাখি, তারা আমার বন্ধু, আমি তাদের সঙ্গে শত্রুতা করিনি কোনো দিন, কিন্তু সত্য কথাটা অবশ্যই বলবো, কোনো দেবতার কোনো মন্ত্র জপ করে কেউ এই জগৎ থেকে বেরিয়ে গেছে একটাও সিঙ্গেল ইনস্ট্যান্ট ইউ ক্যানট শো, দেখাতে পারবেন না। ওই জন্য মুক্তিদাতা রেব অচ্যুত, এব মানে গ্যারেন্টি দেয়, স্ট্যাম্প মেরে দিয়েছে, মুক্তিদাতা রেব বিষ্ণু অচ্যুত। অচ্যুত ছাড়া মুক্তিদাতা আর কেউ নেই, জগৎ থেকে মুক্তি দিয়ে পরজগতে নিয়ে যাবে কেউ নেই, হবে না। সেই জন্য পরীক্ষিত মহারাজের দীক্ষা হয়েছে, তিনি কি মন্ত্র লাভ করেছেন? তাহলে মন্ত্র যদি হয়ে থাকে, তা মন্ত্র যদি নাই হয়ে থাকতো তাহলে তিনি কি করে জড়জগৎ থেকে চলে গেলেন? নিশ্চয়ই মন্ত্র হয়েছে। কোনটা মন্ত্র? এই ভাগবতী মহাপুরাণী মহামন্ত্র। এই ভাগবতী মহাপুরাণের সমগ্রটাকে জিষ্ট জনি বাধাই, এটাকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাকে যদি আরও প্রিসাইজ করি, ওই নাম ব্রহ্ম চলে আসবে, খালি নাম ব্রহ্ম। ও এর মধ্যে সব লুকিয়ে রয়েছে, সব কাম গায়ত্রী আদি সব এর মধ্যে সমস্ত লুকায়িত রয়েছে। ভাগবতী মহাপুরাণ হচ্ছে টোটাল এই মহামন্ত্রের এক্সপ্লেনেশন, যেটাকে হরে কৃষ্ণ বলছেন, এর সর্বাঙ্গীন খুলে দিয়েছে মন্ত্রটা, পুরো এক্সপ্যান্ড করে। যেমন আপনারা একটা ফাইলকে কম্পিউটার পাঠা গেলে জিপিং করতে হয়, করে ছোট করে কম্প্যাক্ট করে পাঠিয়ে দেন, ঠিক সেরকম এর মধ্যে সব করা রয়েছে বীজ রূপে সমস্ত। আর এই ভাগবতী মহাপুরাণ যদি শুনে থাকেন পরীক্ষিত মহারাজ, তাও আবার সুখদেব গোস্বামীর কাছে, তার কি কোনো মন্ত্রের অভাব হলো নাকি? তার তো সর্বমন্ত্র হয়ে গেল, ভাগবত সোমা মানেই তার মন্ত্র হয়ে গেছে। সেই মন্ত্রের গুণেই তো সেই জড়জগৎ থেকে ত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে পৌঁছে গেলেন। তাই এগুলো অজ্ঞানের প্রশ্ন, তার কোন গুরু দীক্ষা হয়েছে, কিভাবে হয়েছে, এসব কথা আমার মনে হয় আপনারা কোনোদিন শোনেন নাই। আমার মনে হয় এই বৈষ্ণব সমাজে এইসব কথা আলোচনা খুবই কম হয়, গল্প কথা, এইসব কথা আলোচনা খুব কম, রেয়ার। একটা দেখান কার রেকর্ডিং আছে, কোথায় আলোচনা হয়েছে এসব কথা দেখাতে পারবেন না। কিন্তু আন্দোলন হবে, আমার কথা নিয়ে তুই আন্দোলন হবে। আর আন্দোলন হওয়া মানেই হলো কথাটা বাস্তব হয়েছিল। যদি আন্দোলন না হতো, ঠান্ডা কথা হতো, তাহলে কেউ আন্দোলন করতো না। ওদের আন্দোলনগুলি প্রমাণ করছে এটা এত সত্যি কথা হয়েছে যে যার জন্য আন্দোলন করতে বাধ্য হয়েছে তাদের বিরুদ্ধে চলে গেছে। এই কথাটাই প্রমাণ করছে তার আন্দোলন এটা বাস্তব কথা হয়েছিল। ওই জন্য সত্যি কথা অপ্রাকৃতিক জগতে শুনতে গেলে তাও হিম্মত দরকার, তাও ক্ষমতা দরকার, সবাই পারে না। সত্যি কথা শুনে নেবো বললেই হয় না। তাহলে আমরা আলোচনা প্রসঙ্গে দেখলাম যে অকাম অথবা সর্বকাম যাই থাকুক, একমাত্র বুদ্ধিমান ব্যক্তি কি করবেন? পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ পরাৎপর অখিলেশ্বর তার ভজনা করলেই ভালো। কারণ কি? তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম।
তীব্র ভক্তিযোগের দ্বারা একমাত্র পরম পুরুষ শ্রীকৃষ্ণ ছাড়া অন্যকর ভজন করাটা বুদ্ধিমানের কাজ হবে না। কারণ মানে একমাত্র শ্রীকৃষ্ণই দায়িত্ব নেবে, সমস্ত কিছু আমার সব কিছু সমাধান করবে, যোগক্ষেম বহাম্যহম। তাহলে তীব্র ভক্তিযোগের দ্বারা এই কথার মানে হলো তার মধ্যে যেন অন্য কোনো দেবতার প্রতি নিষ্ঠা না থাকে। ওই তীব্রেণ ভক্তিযোগেন, তীব্র মানে ট্রিমেন্ডাস, ইউনিক, এর মধ্যে অন্য কোনো হেয় বস্তু থাকতে পারে না। আমার মধ্যে কেমন বচন আছে, মারবি রাখবি যে ইচ্ছা তোমারও, নিত্য দাস পতি তুয়া অধিকার, এইসব কীর্তন। যদি আমাকে মারতে যা করো তুমি করো, আমি অন্য কোথায় জানি না। এটাকে বলে তীব্র ভক্তিযোগ। অন্য কোনো দেবতার শরণে আমি যাব না, তোমার মারার হয় মারো, রাখার হয় যা করো। তীব্র ভক্তিযোগের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে আরাধনা করা তো দূরে, ভগবান শ্রীকৃষ্ণের খালি নামাভাস হতে হওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে এইসব কামনা বাসনাগুলো হৃদয় থেকে পরিষ্কার হতে থাকে। এই প্রমাণটা আমি দিয়েছিলাম হরিদাস ঠাকুরের কথা থেকে, প্রবচন থেকে। যখন হরিদাস ঠাকুরের মহাপ্রভু বলেছিলেন, আচ্ছা হরিদাস, এই যে নামাভাসে কি করে এইসব এগুলো যায়, আর জড়জগতের যে তর্ক বিতর্ক তুলেছিল নামাভাসে মুক্তি, সেই যে ব্রাহ্মণটা তর্ক করেছিল হিরণ্যগর্ধনের সবাই সপ্তগ্রামে, বলছে দেখো এ বৈষ্ণব অপমান করে কথা বলছে, কোথাকার সাধু এলো, এ বলছেন যে মুক্তি এত কষ্ট করে তপস্যা আদি করে হয় না, সেটা নামাভাসে মুক্তি, হ্যাঁ বলে তর্ক বিতর্ক তুলল, হরিদাস ঠাকুরকে অপমান করলো। হরিদাস ঠাকুর কিছু দুঃখ পেলেন না। কেন বিশ্বাস করছেন না যে নামাভাসে মুক্তি হয়? কিছুতেই বিশ্বাস করছেন। হরিদাস ঠাকুর বলছেন, দেখো নামাভাস উদিত হওয়ার সঙ্গে সঙ্গে হৃদয়ের মধ্যে সমস্ত কামনা বাসনা আস্তে আস্তে যেতে থাকে। বলে কীরকম? যেমন অরুণোদয়ের সঙ্গে সঙ্গে হিংস্র প্রাণীগণ, সমস্ত শিয়াল আদি যা কিছু আছে, নেকড়ে, সব জঙ্গলে চলে যায়। বলে এবার কাজ হবে না, সূর্য উঠে গেছে, সূর্য উঠে গেলে আর আমরা থাকতে পারি, জঙ্গলে চলে যায়। সেই উদাহরণ দিয়ে হরিদাস ঠাকুর বুঝিয়েছিলেন। কিন্তু সেই ব্রাহ্মণটা মানেনি, তার না মানার ফলেতে তর্ক বিতর্ক করেছিল। হরিদাস ঠাকুর বলেছিল তাহলে নাক কেটে প্রমাণ করতে হবে, যদি প্রমাণ করতে না পারো তাহলে নাক কাটতে হবে। হরিদাস ঠাকুর বলেছি ঠিক আছে নাক কাটবো। একদিনের মানে 24 ঘন্টার মধ্যে তার নাক কোষ্ঠতে গলে এখন পড়ে যেতে আরম্ভ করল, গলে পড়ে যেতে আরম্ভ করল। ভগবানের চরণে অপরাধ, বৈষ্ণব চরণে অপরাধ, এটাই যেন কেউ না করে। ভজন না করলো ঠিক আছে, থাকো, কোনো না কোনো জন্মে করে নেবে, কিন্তু ভজন করতে এসে গুরু বৈষ্ণব চরণে অপমান, কপটতা, এটা যে কোনো বেশি ধারণ করে, সে সন্ন্যাস বেশি গ্রহণ করো, ব্রহ্মচারী বেশি ধারণ করো, গৃহস্থ যে কোনো বেশ ধারণ করো, এগুলো যেন করতে নাই। ভজন আমার হচ্ছে না, ঠিক আছে হচ্ছে না, কিন্তু অপরাধ করলে পরে তার যে পানিশমেন্ট সেটা স্বপ্নে কেউ ভাবতে পারবে। যাই হোক।